দর্শক, আপনার রায়ের এই ঘন্টায় আপনাদের সবার সঙ্গে থাকবো আমি তন্ময় কুমার রায়। সারা দেশে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ এবং একই সঙ্গে প্রার্থীরাও ভোট দিয়েছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই দল। ভোট গ্রহণের সবশেষ খবরাখবর আপনাদের জানাতে চাই, নিয়ে যেতে চাই উত্তরের রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন রাজশাহীতে যারা ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন, ভোটাররা যারা রয়েছেন, সাধারণ ভোটার, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং কি বলছেন তারা? তন্ময়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ডামাডোল ছিল, প্রচারণা ছিল, তখন থেকে কিন্তু ভোটার এবং প্রার্থীদের মধ্যে যে আসলে এই নির্বাচন নিয়ে যে ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, সেটি আমরা একেবারে সকাল থেকে আজকে দেখেছি। ঠিক 7:30টা থেকে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি ছিল এবং ভোটার যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এসেছেন। তবে শহরের থেকে গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। প্রত্যেকটি কেন্দ্রেই আমরা লক্ষ্য করেছি পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি। এবং এই যে শহরের কেন্দ্রগুলো আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর নজরদারির মধ্যে রেখেছেন এবং খুব সুষ্ঠু পরিবেশে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা আসলে করা হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা আসলে রাজশাহীতে খুব শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হতে দেখছি। রাজশাহীতে প্রায় 115টি, এই রাজশাহী সদর আসনে 115টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং পুরো রাজশাহী জেলায় 6টি আসনে, সংসদীয় আসনে 778টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকে আসলে জামাত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তাদেরকে দেখেছি, তারা নিজে নিজে ভোট দিয়েছেন নিজ নিজ কেন্দ্রে এবং একই সাথে তারা যেটি বলছেন যে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই এখানে আসলে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সেটি আসলে বজায় আছে। এবং এই অবস্থাতে তন্ময় আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহী জুড়েই যে যত বেলা বাড়ছে আসলে ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। আমরা এই কেন্দ্রে কিছুক্ষণ আগেও দেখছিলাম যে বাইরে যেই এখানে ভোটাররা দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে কিন্তু আবারও আসলে ভেতরের দিকে তারা প্রবেশ করলেন এবং প্রত্যেকে ভোট দিচ্ছেন স্বাধীন মতো এবং তাদের পছন্দ মতো প্রার্থীকে আসলে ভোট দিতে পারছেন। তবে যারা আসলে ভোটাররা রয়েছেন তারা প্রত্যাশা করছেন আগামীতে যারা সরকার গঠন করবেন তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল, তাদের যে ইশতেহার ছিল, সেটি আসলে বাস্তবায়ন করবেন এবং এর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেটির বাস্তবায়ন ঘটবে, এইটাই প্রত্যাশা করছেন তারা। তন্ময়, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। সোহাগের কাছে। সোহাগ, আমরা দেখতে পাচ্ছি ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। আপনি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটিতে কি বলছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বহু বছর পর আবার ভোট দেওয়ার সুযোগ হওয়ায় যারা ভোটার তারা কিন্তু আনন্দিত। আমি একটু দেখাবার চেষ্টা করব এখনই নারীদের লম্বা লাইন। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বরিশাল 2 আসনের একটি এলাকা। সেখানে কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে চাঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো, নাসির উদ্দিন। তিনি আমাদেরকে বললেন যে 4142 ভোট মোট, এখানে পুরুষ 2056 এবং নারী হচ্ছে 2086। তো এখন এই যে যারা ভোটার এখানে রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন এবং নিশ্চিন্তে ভোট দিচ্ছেন। এখানে পুলিশের সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার, কিছুক্ষণ আগে বিজিবি এসেছিল, আর্মি সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে আসেন। তো যারাই এখানে আসেন তারা কিন্তু ঘুরে ফিরে যান। এখন পর্যন্ত সকল জায়গার বরিশাল বিভাগ বলি অথবা বরিশাল জেলা বলি, কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমাদের হাতে নেই এখন পর্যন্ত। তবে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ছোট্ট একটি ঘটনা বরিশাল 3 এলাকায়। সেটি হচ্ছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়, আইন বহির্ভূত এমন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জন সহকারী প্রিজাইডিং অফিসার যারা এদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং অফিসার। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সাথে যারা জড়িত তারা কিন্তু ঘুরছেন, দেখছেন এবং সব কিছু ঠিকঠাক আছে বলেই আমাদেরকে জানিয়েছেন। আর ভোটাররা তাদের তো দেখছি তাদের ভেতরে আনন্দ এবং এক ধরনের
উচ্ছ্বাস। নতুন ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আসলে নতুন ভোটাররা কিন্তু ভীষণ আনন্দিত বহুদিন পর ভোট দিতে পারা কারণে। এবং আমরা দুইজন যারা প্রার্থী তাদের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে কথাটি বলেছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতটুকুই ছিল আমার হাতে বরিশাল থেকে নির্বাচনের সবশেষ খবর।